নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ রাশিফল নিয়ে আমরা কথা বলবো। কন্যা রাশি, নভেম্বর মাস 2025 সাল। জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন কন্যা, তাদের জন্য কেমন কাটবে নভেম্বর মাস? একাদশে বৃহস্পতি কি হতে চলেছে তাদের জীবনে? অন্যদিকে সপ্তম ভাবে অবস্থান করে রয়েছেন শনিদেব। কিছুটা স্ট্রেস, টেনশন ইত্যাদিও রয়েছে। ঠান্ডা লাগা, রয়েছে অ্যালার্জিতে ভুগবার সম্ভাবনা। জিনিসপত্র ভাঙছে, নষ্ট হচ্ছে, প্রতারিত হতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। এবং তার সঙ্গে সঙ্গেই আত্মবিশ্বাস এটা চরম মাত্রায় এগোচ্ছে। তার সঙ্গে সঙ্গে তৃতীয় মঙ্গলের অবস্থান বাড়িয়ে তুলছে ক্রমাগত আপনার কানেক্টিভিটি। প্রচুর যোগাযোগ, রিসোর্স ক্রিয়েটেড হচ্ছে আপনার আশেপাশে। ফলে আপনার জীবনে উন্নতি, সমৃদ্ধি বহু দিক থেকে এগিয়ে আসছে। কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের জন্য ভালো সময় কিন্তু শুরু হয়েছে। পেশাগত অস্থিরতা, মানসিক চাপ, সেখান থেকে মুক্ত হয়ে নিজেকে একটা স্টেবল কন্ডিশনে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা, সেটা কিন্তু অবশ্যই কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা করতে সক্ষম হচ্ছেন। রেসপন্সিবিলিটি বাড়ছে কন্যার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেক অনেক বেশি। পরিশ্রম বাড়বে, কিন্তু নিজের ক্রিয়েটিভিটি, নিজের সৃজনশীলতাকে ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিষ্ঠিত করবার সম্ভাবনা এটা আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। কখনো কখনো কন্যা একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন, কিন্তু তার মধ্যেই স্ট্রিক্ট ডিসিশন কন্যাকে নিতে হবে। নভেম্বরের 16 তারিখে সূর্যদেব তিনি প্রবেশ করছেন বৃশ্চিক রাশিতে। তার নিজস্ব অবস্থা সেটা কাটতে দেখতে পাওয়া যাবে। ফলে অর্থনৈতিক দিক থেকে যে চাপে কন্যা ছিলেন এতদিন ধরে, সেই চাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন কন্যা রাশি বা লগ্নের মানুষজন। কিছু ব্যাড হ্যাবিট, কিছু অ্যাডিকশন, তার কারণে খরচ বাড়তে পারে। তবে 16 তারিখের পরে সেই খরচের উপরে নিয়ন্ত্রণ আনতে পারবেন কন্যা। উচ্চ বিদ্যার ক্ষেত্রটি প্রশস্ত। কোনো স্পেসিফিক এডুকেশন সিস্টেমে সংযুক্ত হয়ে অর্থনৈতিক অবস্থার উন্নতি করবার সুযোগ এটা কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। গোপন শত্রুতা আপনার জীবনে পীড়ার কারণ হয়ে উঠতে পারে। মা, বাবা, ভাই, বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এদের সঙ্গে অ্যাটাচমেন্ট সেটা কিন্তু বাড়তে চলেছে। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন কন্যা, তবে গুপ্ত শত্রুতা এটা আপনাকে সমস্যায় ফেলতে পারে। আরেকটি বিষয় হলো শারীরিক অসুস্থতা। যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন বা যে কোনো কমপ্লেক্স সিচুয়েশন, সেখানে কিন্তু কন্যা কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন। নিজেকে ঠিকঠাক রাখবার জন্য কন্যাকে আরেকটু অ্যাক্টিভ হয়ে উঠতে হবে এবং কন্যার এই অ্যাক্টিভিটি লেভেলকে বাড়িয়ে তুলবার জন্য কন্যাকে আরও একটু সচেষ্ট এটা অবশ্যই হতে হবে। রেসপন্সিবিলিটি বাড়বে। নভেম্বর মাসে চাকরি প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি। কন্যা রাশি বা লগ্নের মানুষরা গৃহ সংক্রান্ত ক্ষেত্রে ডেভেলপ করতে পারছেন। যেই দিকগুলিতে কন্যার সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট, তার মধ্যে অন্যতম হচ্ছে বাড়ি তৈরি, বাড়ির প্ল্যানিং কিংবা বাড়ির ক্ষেত্রে কোনো অ্যাডভান্স পেমেন্ট করা। দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষদের। প্রথমেই আমরা বলেছি রেসপন্সিবিলিটি বাড়ছে। বাড়িতে কোনো মানুষের অসুস্থতা, কোনো মানুষের সমস্যা, সেই জায়গায় দাঁড়িয়ে নিজের ক্ষেত্রটিকে আরেকটু স্টেবল করে তুলবার চেষ্টা এটা কন্যাকে করতে হবে। পরিকল্পনা এটাই কিন্তু কন্যার একমাত্র অস্ত্র। পুরনো বন্ধুত্ব ফিরে আসতে চলেছে। কিছু সাজেশন, কিছু সাপোর্ট এটা কন্যাকে ভালো রকম উন্নতি এনে দেবে। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষজন নিজের ক্ষেত্রটিকে আর একটু ডেভেলপ করবার সুযোগ পাবেন। এই বিষয়ে কোনো সন্দেহ, কোনো সংশয় সেটা কিন্তু থাকছে না। নতুন ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন। পার্টনারশিপ বিজনেস আপনার জন্য এই সময় ভালো। পুরনো বন্ধুত্ব, পুরনো পার্টনারশিপ আবার জেগে উঠবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় আপনার অ্যাক্টিভিটিস বাড়তে চলেছে। কম্পিটিশন, ডেভেলপমেন্ট ইত্যাদি আপনার ক্ষেত্রে হবে। নিজেকে আরেকবার জাজ করে নিতে পারবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। কোন দিক থেকে আপনি পিছিয়ে পড়ছেন এই নিয়ে একটা গবেষণা এটা কিন্তু কন্যার ক্ষেত্রে আমরা করতে দেখব এবং এই কাজে সাকসেসফুল হবেন কন্যা রাশি বা লগ্নের মানুষজন। কার্মিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার সুযোগ কন্যার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাবো। মানসিক দিক থেকে কন্যা কিন্তু অনেকটাই জোর পেতে চলেছেন। এবার আমরা চলে আসব বিবাহ এবং রিলেশনশিপের কথায়। প্রেমের ক্ষেত্রে কন্যা কিন্তু কিছুটা সমস্যায় পড়তে পারেন। আপনার রিলেশনশিপ, আপনার প্রেমের কিছু শত্রু
আশেপাশে অটোমেটিক্যালি তৈরি হচ্ছে, এই ঘটনা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে। জীবনের উন্মুক্ততা, জীবনের উন্মাদনা বৃদ্ধির প্রচেষ্টা, এটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। কন্যা রাশি বা লগ্নের মানুষরা তাদের মেন্টাল ব্রডনেস এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। জীবনে নতুন সঙ্গী আসার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন মোটামুটি ভালোই কাটবে, কিন্তু স্বামী কিংবা স্ত্রীর অসুস্থতা, শারীরিক সমস্যা ইত্যাদির কারণে একটু অ্যাংজাইটিতে ভুগতে পারেন কন্যা। 13 তারিখের পর থেকে এই অ্যাংজাইটি বৃদ্ধির সম্ভাবনা এটা অনেকটাই বেশি। ধীরে সুস্থে নিজের ক্ষেত্রটিকে প্রসারিত করবার সুযোগ এটা কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়িয়ে তুলবার চেষ্টা করতে হবে। প্রত্যেকটি কাজে একটা নিখুঁত ব্যাপার নিয়ে আসার চেষ্টা অবশ্যই করা উচিত। উচ্চশিক্ষার যোগাযোগ দেখতে পাওয়া যায়। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষজন তাদের শিক্ষাক্ষেত্রে ডেভেলপ করতে পারছেন, এই বিষয়ে কোনো সংশয়, কোনো সন্দেহ কিন্তু থাকছে না। পেশাগত উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। ধাপে ধাপে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন কন্যা, এই বিষয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারি। যারা কালেকশন করেন, স্পেশালি যারা কোনো অ্যান্টিক জিনিসপত্র কালেকশন করেন, তাদের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়তে দেখতে পাওয়া যাবে। কাপড়ের ব্যবসা, কাঠের ব্যবসা, লোহার ব্যবসা, কোনো ভারী জিনিসপত্রের ব্যবসা, ওষুধের ব্যবসা, কন্যা উন্নতি করতে পারছেন। স্বর্ণ, অলংকার, কসমেটিক্স কিংবা কোনো কেমিক্যাল জিনিসপত্রের ব্যবসায় চাপ আসছে। ইন্টেরিয়ার ডেকোরেশন, ডেকোরেটিভ আইটেমস, এই ব্যবসায় কিন্তু চাপ থাকছে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে আধ্যাত্মিকতা বোধ বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের লাইফ, পারপাস অফ ইউর লাইফ, এটা খুঁজে বার করবার একটা চিন্তা এটা কন্যার ক্ষেত্রে আসবে। পুনর্জন্ম সংক্রান্ত তত্ত্ব খুঁজে বার করবার চিন্তা এটাও কিন্তু কন্যার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। নিজেকে আরও একবার উপলব্ধি করবার চেষ্টা এটাও আমরা কন্যার ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পেতে পারি। নিজেকে আর একটু গ্রুম করবার চিন্তা এটাও কিন্তু কন্যা অবশ্যই করতে পারেন। ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য 2025 নভেম্বর এটা একটা ভালো সময়, এই বিষয়ে কিন্তু আমরা মোটামুটি নিশ্চিন্ত হতে পারি। কন্যা রাশির প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনী। রেসপন্সিবিলিটি লেভেল অনেকটাই বাড়তে চলেছে। হাঁটুর নিচের অংশের ব্যথায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। জমি, জায়গা, বাড়ি, ভূমি ইত্যাদি সংক্রান্ত পেপারস খুঁজে না পাওয়ার কারণে মানসিক চাপ কিছুটা বাড়তে চলেছে। মামলা মোকদ্দমার কারণে বাড়তে পারে আনুষঙ্গিক খরচ। বেড়াতে যাওয়ার একটা পরিকল্পনা অবশ্যই করতে পারেন উত্তর ফাল্গুনী। রক্তপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের। নতুন বাড়ি, নতুন ফ্ল্যাট, নতুন জায়গা ইত্যাদি কেনাকাটার পরিকল্পনা উত্তর ফাল্গুনী করতে পারেন। বড় কাজে হাত দেওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের 12 জনের কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্ট এটা অনেকটা বাড়তে চলেছে। বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, ভ্রমণ ইত্যাদির মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত খরচ অবশ্যই অ্যাভয়েড করা উচিত। পরবর্তী নক্ষত্র হস্তা। একটু ক্রিয়েটিভ, একটু বাড়তি ক্রিয়েটিভ হয়ে উঠতে চলেছেন হস্তা নক্ষত্রের মানুষরা। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু সমস্যা বাড়তে পারে। পরস্পরের প্রতি ভরসা, বিশ্বাস ইত্যাদির ক্ষেত্রে হস্তা কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। বাড়ি পরিবর্তনের সুযোগ দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত খরচ দুশ্চিন্তার কারণ সৃষ্টি করতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। বাড়তে চলেছে গোপন শত্রুতা। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। নাম, যশ ইত্যাদি ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি। ফিরে আসতে চলেছে পুরনো প্রেম। হাঁটু, কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটা বেশি। নতুন ব্যবসা, নতুন পার্টনারশিপ, নতুন ক্রিয়েটিভ পরিকল্পনা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি আসছে। মেয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র চিত্রা। সন্তানের শরীর স্বাস্থ্য আগের থেকে ভালো হচ্ছে, এই ব্যাপারে একটা নিশ্চিন্ত হওয়ার ভাব চিত্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, নান্দনিক জীবনকে আরেকটু উপভোগ করা ইত্যাদির সম্ভাবনা বাড়তে চলেছে। প্রেমের ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেকটাই বেশি। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। বাড়ি পরিবর্তনের মানসিকতা অবশ্যই দেখতে পাওয়া যাবে। নতুন ব্যবসা, নতুন পরিকল্পনা, নতুন চিন্তাধারা তাকে বাস্তবায়িত করা, অতিরিক্ত পরিশ্রম ইত্যাদি আপনার জীবনে আসতে পারে। বড় কোনো কাজে হাত দিতে পারেন। কাজকর্মের প্রেশার, ফিনান্সিয়াল প্রেশার ইত্যাদি আপনার মনে কিছুটা স্ট্রেস ক্রিয়েট করতে পারে। নিজের ক্ষমতা, নিজের আত্মবিশ্বাস, নিজের ভরসা সেটাকে আরেকটু ওপেন করবার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। জীবনকে আরেকটু নান্দনিক করে তুলবার চিন্তা করা যেতে পারে। পরিকল্পনা করতে পারেন একটু বেড়াতে যাওয়ার।
স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনকে সরিয়ে দিতে হবে। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে আরেকটু সচেতন আপনাকে অবশ্যই হতে হবে। একাদশে বৃহস্পতি থাকছে, গ্রোথ রেট অনেকটাই বেশি। ইন্টারভিউর ক্ষেত্রে, প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সাকসেস রেট অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। কম্পিটিশন থাকবে, লড়তে আপনাকে হবে। সেই লড়াইতে জয় খুঁজে বার করবার জন্য একাদশ ভাব, হাউস অফ সাকসেস, সে কিন্তু আপনাকে সাপোর্ট করছে। তাই গ্রোথ আপনার জীবনে হবেই। তাহলে এবার আমরা চলে আসব কয়েকটি বিশেষ সময়ের কথায়। প্রথমেই খেয়াল রাখুন, কন্যা রাশি বা লগ্নের মানুষরা 3 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত হঠাৎ করেই কিছু প্রাপ্তি হতে পারে। 13 তারিখের পর থেকে পেটের সমস্যা, মানসিক দুশ্চিন্তা, অ্যাংজাইটি, টেনশন কন্যাকে ভোগাতে পারে। সন্তানের গ্রোথ বা ডেভেলপমেন্ট ইত্যাদির কারণে এই সময় সন্তান কিন্তু আপনার একটু যেন কথার অবাধ্য হয়ে যাচ্ছে, তাকে কন্ট্রোল করা যাচ্ছে না, এই ধরনের সমস্যাগুলি সৃষ্টি হতে পারে। পুরনো বন্ধুত্ব ফিরে আসবার একটা সম্ভাবনা রয়েছে। 3 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত সেই বন্ধুর সঙ্গে একটা পার্টনারশিপ ফরমেশন করা যেতে পারে। বড় একটা ইনভেস্টমেন্ট করার মানসিকতা কন্যার ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এর জন্য কিন্তু 20 তারিখের পর সময়টিকে সিলেক্ট করতে হবে। দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়ার ঠিক আগের মুহূর্তে, ঠিক পরের মুহূর্তে এই ধরনের ডিসিশন না নেওয়াই আপনার জন্য উচিত। বাড়ির কিছু ফার্নিচার কেনাকাটা, কিছু ডেভেলপমেন্ট ইত্যাদি সৃষ্টি হতে পারে এবং সেই সময় প্রফেশনাল ডেভেলপমেন্টের সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। বাড়তি কাজের চাপ আপনার জীবনকে বেশ খানিকটা নাজেহাল করে তুলতে পারে। অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। 15 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত কন্যাকে একটু সচেতন থাকতে হবে। এই সময় কোনো গোপন বিষয় প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই সময় কিন্তু কিছুটা বিপদেও পড়তে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষজন। তাহলে এরপরে আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষজন ধারণ করুন রেড জাসপার ব্রেসলেট, পাঠ করুন নবগ্রহ স্তোত্র। যারা একটু মানসিক অস্থিরতার মধ্যে ভুগছেন তারা একটা ঘিয়ের প্রদীপ বাড়ির দক্ষিণ দিকে জ্বালাতে পারেন। পূর্ণিমার দিন থেকে এই প্রদীপ জ্বালানোর পরিকল্পনা করতে হবে এবং অন্তত অষ্টমী পর্যন্ত কন্টিনিউয়াসলি এই প্রদীপ জ্বালিয়ে যাওয়ার চিন্তা আপনাকে মাথায় রাখতে হবে। শিশুদের শিক্ষা উপকরণ দান, এটা আপনার জন্য এই সময় অত্যন্ত শুভ। অর্থনৈতিক দিক থেকে ডেভেলপমেন্ট আসছে, এই বিষয়ে কম বেশি নিশ্চিন্ত থাকা যায়। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা, চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের
দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি, এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্নে। প্রশ্ন করেছেন মেঘা হাজরা, 30/5/2006, সকাল 6টা, জন্মস্থান পশ্চিমবঙ্গ, হলদিয়া। ক্যারিয়ার এবং জবের ব্যাপারে জানতে চাই, প্লিজ একটু বলুন। মেঘা, প্রথমেই বলি, প্রফেশনাল ফিল্ডে তোমার সাকসেস কিন্তু অনেকটাই বেশি। 23 বছর বয়সের পর থেকে তোমার গ্রোথ রেট বাড়তে দেখতে পাওয়া যাবে, কিন্তু তার আগে তোমাকে ভালো স্ট্রাগল করতে হবে। তোমার এই যে গ্রোথ, এটা কিন্তু সম্পূর্ণ তোমার নিজের চেষ্টায় আসবে। সরকারি চাকরি কিংবা কোনো ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড চাকরি, সেখানেই তোমার উন্নতি সবচেয়ে বেশি। বেশ কিছুটা বড় চিন্তাভাবনা নিয়ে তোমাকে এগোতে হবে। জীবনে উন্নতির সুযোগ আসবে এবং অবশ্যই আসবে। নিজের ক্ষেত্রটিকে আরেকটু সম্প্রসারিত করে তোলার চেষ্টা অবশ্যই করা উচিত। নিজেকে আরেকটু ভালো রাখার চিন্তা, সেটা অবশ্যই করা উচিত। ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা তোমাকে করতে হবে। উন্নতি হবেই। ক্যারিয়ার ভীষণ ভালো। সূর্যদেবের জন্য কিছু প্রতিকার করা যেতে পারে। তুমি তোমার ইচ্ছে সামর্থ্য অনুযায়ী অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিয়ে এই প্রতিকার করে নিও। ভালো থাকবে তুমি, নিশ্চিন্তে থাকা চাই। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ওং अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।